হ্যালো স্টুডেন্টস, এখন একটা পাইথন প্রোগ্রাম আমরা করব, যেটা হচ্ছে একটা ক্যারেক্টার ইউজার দেবে। ক্যারেক্টারটা ভাওয়েল কি কনসোনান্ট সেটা আমাদেরকে চেক করে দেখাতে হবে। আমি নতুনদের জন্য এই ছোট ছোট প্রোগ্রামগুলো করছি। যারা নতুন পাইথন প্রোগ্রামিং শিখছো তাদের জন্য খুবই উপকারী হবে এই জিনিসগুলো, বা খুব দরকারি জিনিস, যে ইফ স্টেটমেন্ট বিভিন্নভাবে কীভাবে আমরা কাজ করতে পারি। তো আজকে যেটা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে কি, একটা ক্যারেক্টার ইউজারের কাছ থেকে প্রথমে চেয়ে নেব ক্যারেক্টারটা ভাওয়েল আর কনসোনান্ট, এটা আমরা চেক করব ভাওয়েল কি কনসোনান্ট। তো ভাওয়েল চেক করতে গেলে আমরা দেখি কি কোনো একটা ক্যারেক্টার যদি এ ই আই ও ইউ এর কোনো একটা হয় তাহলে আমরা ভাওয়েল বলে দেবো, আর না হলে আমরা সেটাকে কনসোনান্ট বলবো। তাহলে প্রথমে একটা ক্যারেক্টার আমাদের ইউজারের কাছ থেকে চেয়ে নিতে হবে। তো আমি প্রোগ্রামটা শুরু করি। প্রোগ্রামটা শুরু করার পর আমি প্রথমে একটা প্রোগ্রামটা সম্পর্কে একটু বলে দেই। একটা ক্যারেক্টার আমরা ইউজারের কাছ থেকে চেয়ে নেব, তারপর এই ক্যারেক্টারের সাথে এ ই আই ও ইউ এর কোনো একটা মেলে কিনা। যদি মেলে তাহলে আমরা বলে দেব যে এই ক্যারেক্টারটা ওর সঙ্গে মিলিয়ে যাওয়ার সাথে সাথে এটা একটা ভাওয়েল, আর না হলে বলবো এটা একটা কনসোনেন্ট। তো কীভাবে আমরা কাজটা করে দেখি। প্রথমে আমরা ক্যারেক্টারটা নেব। তো আমি একটা সিএইচ নামে একটা ভেরিয়েবল দিলাম, সিএইচ ইকুয়াল টু, আমি ইনপুট দিচ্ছি, ইনপুট এন্টার আ ক্যারেক্টার, আমি পাশে এখানে লিখে দিতে পারি এ টু জেড, এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার যদি যেন কেউ দেয়, তাহলে আমি এখানে আমি ইন বা ফ্লোট এই সমস্ত কেন নেবো না, বা এর কোনো স্ট্রিংও কেন নিচ্ছি না। কারণ আমরা প্রথম যদি শুধু ইনপুট দিয়ে কোনো কিছু দেই তাহলে ও অটোমেটিক্যালি সেটা একটা স্ট্রিং বা ক্যারেক্টার হিসাবে ও নিয়ে নেবে, এখানে কোনো নাম্বার হিসাবে সে পাবে না। তো আমি প্রথমে ক্যারেক্টারটা নিয়ে নিলাম। এবার কন্ডিশন দেবো, এই ক্যারেক্টার যদি এই আই ও ইউ এর কোনো একটা কিছু হয় তাহলে কি বলে দেবে যে এটা একটা ভাওয়েল, আর যদি এই পাঁচটার কোনোটা না হয় তাহলে বলবে কনসোনেন্ট। তো এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেউ এই ক্যারেক্টারটা ছোট হাতের এই আই ও ইউ দিতে পারে, অথবা বড় হাতের ক্যাপিটাল লেটারও দিতে পারে, স্মল লেটারও দিতে পারে। তো তার জন্য ক্যাপিটাল লেটার স্মল লেটার যাই দিক না কেন আমরা দুভাবে চেক করতে পারি, অথবা যাই দিক না কেন সেটাকে স্মল লেটারে করে লোয়ার লেটারে কনভার্ট করে নিয়ে তারপরে লোয়ার কেসে কনভার্ট করে নিয়ে চেক করতে পারি। তো আমি লোয়ার কেসে কনভার্ট করে নিয়ে চেক করে দেখাচ্ছি। আবার আমরা যদি বড় হাত ছোট হাত দুটো দিয়ে চেক করতে চাই তাহলেও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। ইফ সিএইচ আমি প্রথমে এটাকে লোয়ারে কনভার্ট করে নেব। তাহলে ইফ সিএইচ ডট লোয়ার মেথড অ্যাপ্লাই করছি। এই সিএইচটাকে যাই দিক না কেন সেটা লোয়ার হয়ে যাবে, বড় হাতে দিলেও সেটা লোয়ার ছোট হাতের হয়ে যাবে, আর ছোট হাত থাকলে তো ছোট হাতে থাকবে। তাহলে ইফ সিএইচ ডট লোয়ার ইন কি, আমরা ইন দিয়ে সেই স্ট্রিংটা বলবো। স্ট্রিংটা আমাদের কি, এ ই আই ও ইউ। তাহলে এ ই আই ও ইউ এই কটা। যদি এই সিএইচ লোয়ারটা এই অক্ষরগুলোর মধ্যে কোনো একটা অক্ষর হয়, এই স্ট্রিংয়ের ভিতরে যে কোনো একটা ক্যারেক্টার হয়, তাহলে আমরা কি বলবো, ওই ক্যারেক্টারটা একটা ভাওয়েল। তো প্রিন্ট দিয়ে আমরা এই অ্যান্সারটা বলি, প্রিন্ট is ভাওয়েল। আদারওয়াইজ কি বলবো, এটা যদি ভাওয়েল না হয় তাহলে আমরা কনসোনেন্ট বলবো। এলস প্রিন্ট is consonant। এভাবে আমরা বলতে পারি এইটুকু। এবার এইটুকু না করে আমরা যদি এইটুকু এইভাবে না করে আমরা বড় হাত ছোট হাত আমরা লোয়ার মেথড ইউজ না করি, যদি আমি করতে চাই তাহলে এইটুকু থেকে আমি বলে দিচ্ছি এই দুটো লাইনের পরিবর্তে কি করতে পারি আমরা। তাহলে ইফ সিএইচ লোয়ার না দিয়ে ইফ সিএইচ ইন, এইখানে সবগুলো বড় হাত ছোট হাত সবগুলো অক্ষর আমরা দিয়ে দেবো। তার জন্য কি লিখবো, যেমন ইফ সিএইচ ইন, সিএইচটা কার মধ্যে হতে হবে, এ ই আই ও ইউ, আবার এ ই আই ও ইউ, এইভাবে যদি আমরা দিয়ে দেই যে এই অক্ষরগুলোর কোনো একটা যদি হয়,
আমরা বড় হাত ছোট হাত এই 5টা সবই এখানে 5টা ছোট হাতের 5টা বড় হাতের এই 10টার মধ্যে কোনো একটা যদি সিরিজ হয় তাহলে প্রিন্ট কি বলা যাবে? প্রিন্ট প্রিন্ট আচ্ছা আমি ওখানে এবার ওইভাবে না লিখে এভাবে লিখছি, দ্য গিভেন ক্যারেক্টার ইজ ভাওয়েল। এখানে কথাটা নিজের কথা যেভাবে ইচ্ছা লিখতে পারি, আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারি, পার্সেন্টেজ এস ইউজ করেও আমরা করতে পারতাম, পার্সেন্টেজ সি ইউজ করেও করা যায়। এখানে অনেকভাবে এই প্রিন্টের স্টেটমেন্টগুলো দেওয়া যায়। আমি সংক্ষেপে বোঝার জন্য তোমাদের যেমন বুঝতে পারো সহজে সেভাবে দিয়ে রাখছি। প্রিন্ট 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 দ্য given character is consonant। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারি এই কথাটুকু। তাহলে আমরা এইভাবে লোয়ার মেথড ইউজ করে করতে পারি, যে অক্ষরই দিক না কেন আমরা ওটা ছোট হাতের করে নিয়ে ছোট হাতের সাথে কম্পেয়ার করছি। আর যদি লোয়ার মেথড ইউজ না করতে পারি তাহলে লোয়ার আর আপার দুটোই এখানে দিয়ে কাজ করতে পারি। আবার একইভাবে এখানে বড় হাতের অক্ষর দিয়ে এখানে আপার মেথড ইউজ করে কাজটা করতে পারি। অনেকভাবেই করা যায়। আমি জাস্ট একটা ভাবে দেখিয়ে দিলাম যে একটা ক্যারেক্টারকে কিভাবে ভাওয়েল না কনসোনেন্ট সেটা চেক করতে হয়। ঠিক আছে, তো আজকের এই প্রোগ্রামটা এই পর্যন্তই। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। অথবা অন্য কোনো প্রোগ্রাম যদি কারোর দরকার থাকে কমেন্টে জানিও, আমি প্রোগ্রামগুলো করে দেখিয়ে দেবো।